বুক জ্বালাপোড়া। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই বুক জ্বালাপোড়া ডিজিজটা আসলে কি, কি কি সাইন সিম্পটম বা লক্ষণ থাকে, কিভাবে এই রোগটি ডায়াগনোসিস করা হয় এবং কি কি ট্রিটমেন্ট আছে। বুক জ্বালাপোড়া রোগটি কি এবং কেন হয় এটি জানার আগে আসুন দেখে আসি ইসোফ্যাগাস এবং স্টোমাকের নরমাল কিছু অ্যানাটমি। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে থলির মতো অংশ আছে সেটি হলো স্টোমাক বা পাকস্থলী। এই স্টোমাকের উপরের দিকে নলের মতো যে অংশটি আছে সেটি হলো ইসোফ্যাগাস বা খাদ্যনালী। ইসোফ্যাগাস এবং স্টোমাকের সংযোগস্থলে থাকে স্ফিংক্টার। তো চলুন প্রথমে আমরা বোঝার চেষ্টা করি বুক জ্বালাপোড়া বলতে আসলে কি বোঝায়। বুক জ্বালাপোড়া হলো বুকের মাঝখানে বা পেটের মাঝ বরাবর উপরের দিকে জ্বালাপোড়ার অনুভূতি বা ব্যথা, যা প্রথমে বুকে আরম্ভ হয় এবং পর্যায়ক্রমে ঘাড়, গলা কিংবা থুতনিতে পৌঁছে যায়। বুক জ্বালাপোড়া অবহেলা করার মতো কোনো সমস্যা নয়, বরং এর থেকে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি রয়েছে। এবার আমরা জানব বুক জ্বালাপোড়া করার কারণ। বুক জ্বালাপোড়া সাধারণত অ্যাসিডের ঘন ঘন বিপরীতমুখী প্রবাহের ফলে হয়ে থাকে। আমরা যখন কোনো খাবার খাই তখন তা ইসোফ্যাগাসের মধ্য দিয়ে স্টোমাকে প্রবেশ করে। স্টোমাকে থাকে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ জুস, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস, পেপসিনোজেন, লাইপেজ ইত্যাদি। এই ডাইজেস্টিভ জুসগুলো খাবারকে শরীরের দহন উপযোগী করে। ইসোফ্যাগাসের নিচের দিকে যে স্ফিংক্টার আছে সেটি খাবারকে উপরে উঠতে বাধা প্রদান করে। এই স্ফিংক্টার ঢিলে হয়ে পড়লে স্টোমাকে থাকা অ্যাসিড সহ অন্যান্য তরল পদার্থ উপরের দিকে উঠে আসে, তখনই বুক জ্বালাপোড়া করে। মেডিকেলের ভাষায় একে বলা হয় জার্ড, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কিছু কিছু ওষুধের কারণেও বুক জ্বালাপোড়া হতে পারে, যেমন অ্যান্টিকোলিনার্জিক, বিটা ব্লকার্স, ব্রঙ্কোডাইলেটর্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, প্রোজেস্টিন, সিরেটিভ ইত্যাদি। গর্ভাবস্থায় বুক জ্বালাপোড়া মারাত্মক আকার ধারণ করতে পারে। বুক জ্বালাপোড়া ছাড়াও অন্যান্য লক্ষণ ও উপসর্গগুলো হলো কাশি, খাবার গিলতে কষ্ট হওয়া অথবা খাবার উপরে উঠে আসা, বুক কিংবা পেটে তীক্ষ্ণ ব্যথা, পেটের উপরের দিকে ব্যথা, পেটে জ্বালাপোড়া সহ ব্যথা, বমি অথবা বমি বমি ভাব, বুকের চাপা ব্যথা, কণ্ঠস্বরে পরিবর্তন। এসব লক্ষণ দেখা দিলে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ঝুঁকি কিছু কারণে অনেক বেড়ে যেতে পারে, যেমন স্থূলতা বা মেদভুঁড়ি, পাকস্থলীর উপরের অংশ অনেক ফুলে থাকলে, মুখে শুষ্ক শুষ্ক ভাব, হাঁপানি, ডায়াবেটিস, দীর্ঘ সময় ধরে পেট খালি থাকলে, গর্ভাবস্থায়, ধূমপান, মদ্যপান ইত্যাদি করলে। এছাড়াও চকলেট, ভাজাপোড়া, চা, কফি এবং তেলযুক্ত খাবার বেশি খেলেও এ রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিছু পরীক্ষার মাধ্যমে এ রোগের তীব্রতা নির্ণয় করা হয়, যেমন নাকের ভিতর দিয়ে ইসোফ্যাগাসে একটি প্রোব ঢুকিয়ে ইসোফ্যাগাসের নিম্নভাগে পিএইচ এর মাত্রা পরিমাপ করা হয়। আবার ইসোফ্যাগাসের নিচের দিকে স্ফিংক্টারের চাপ পরিমাপের জন্য মুখের ভিতর দিয়ে ম্যানোমিটার ইসোফ্যাগাসে প্রবেশ করানো হয় এবং সরাসরি চাপ পরিমাপ করা হয়। এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে একটি নল মুখ দিয়ে প্রবেশ করিয়ে ইসোফ্যাগাস ও স্টোমাকের প্রদাহ শনাক্ত করা হয়। এছাড়াও বায়োপসি পরীক্ষার মাধ্যমে ইসোফ্যাগাস থেকে কিছু পরিমাণ নমুনা টিস্যু কেটে নির্ণয় করা হয় ক্যান্সার অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা। এবার আমরা এর চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। বুক জ্বালাপোড়া সমস্যায় দ্রুত ফল লাভের জন্য প্রাথমিকভাবে অ্যান্টাসিড জাতীয় ওষুধ গ্রহণ করা যেতে পারে। এ রোগের চিকিৎসা পদ্ধতি নির্ভর করে রোগের কারণ নির্ণয়ের উপর। বুক জ্বালাপোড়ার প্রধান দুটি কারণ হলো স্টোমাক বা পাকস্থলীর প্রদাহ এবং জার্ড। H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেমন রেনিটিডিন, প্রোটন পাম্প ইনহিবিটর যেমন ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল স্টোমাকের প্রদাহ এবং জার্ডের চিকিৎসায় খুবই উপকারী। আবার কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধেরও প্রয়োজন হতে পারে। ওষুধ খাওয়ার পর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তিদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেমোটেডিন, ওমেপ্রাজল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মেটোক্লোপ্রামাইড, প্যান্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, রেনিটিডিন, র্যাবিপ্রাজল ইত্যাদি ওষুধের পরামর্শ দেওয়া হয়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি ইনস্ট্যান্টলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কোনো ডিজিজ সম্পর্কে জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ডিজিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।